হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ ডিসকাশনস নিয়ে। খুবই গুরুত্বপূর্ণ একটা ডিসকাশনস আলোচনা করা হবে এই ভিডিও সেশনে। সেটা অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট রিকোয়েস্ট করেছিল, সেটা নিয়েই আজকে আলোচনা করা হবে। ম্যাক্সিমাম ভিডিওতে তারা কমেন্টস করেছে যে এই জাতীয় আলোচনা করার জন্য আজকে তাদের রিকোয়েস্টে এই ভিডিওটা করা হচ্ছে। আজকে কি নিয়ে আলোচনা করা হবে সেটাও তোমাদের জানিয়ে রাখছি প্রথমেই। আজকে অনেকেই জানতে চেয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 2024 এর সম্ভাব্য কাট অফ কত হতে পারে। অর্থাৎ 2024-এ WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে ইন্টারভিউ অনুষ্ঠিত হতে চলেছে পরের দিকে ভোটের পর, তখন কাট অফ কী হবে, অর্থাৎ প্রিপারেশন তারা কীভাবে নেবে, কতটা পরিমাণ মার্কস ইন্টারভিউয়ে তাদের প্রয়োজন, এই সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা থাকছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে প্রত্যেকে। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্টের অন্যান্য যে পোস্টগুলি রয়েছে ইতিমধ্যেই সেগুলি পাবলিশড হয়েছে। ধীরে ধীরে তোমাদের গ্রেড 2ও আসতে চলেছে স্টেপ বাই স্টেপ, তাই তোমরা ওয়েট করো। এখানে বিভিন্ন পোস্টের দেখবে এই মুহূর্তে তোমাদের সামনে যেটা আমি দেখাচ্ছি, এখানে বিভিন্ন পোস্টের কিন্তু এক্ষেত্রে রিক্রুটমেন্ট নোটিশ, তারপর অ্যাডভার্টাইজমেন্ট সমস্ত কিছু কিন্তু প্রকাশিত হয়েছে। তোমাদেরটাও আসতে চলেছে আগামী দিনে, তাই এখন থেকেই কিন্তু প্রস্তুতি আবশ্যক। এবং স্টুডেন্টরা বারবার রিকোয়েস্ট করছিলে যে কাট অফ, এক্ষেত্রে মার্কসের জন্য তোমাদের কাট অফ মার্কস নিয়ে আজকে ডিসকাশনস করা হবে এই ভিডিওতে। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। কাট অফ মার্কস জানতে গেলে প্রথমে আগে জানতে হবে যে নাম্বারের ডিস্ট্রিবিউশনস, অর্থাৎ কিভাবে নাম্বারের ডিস্ট্রিবিউশনস থাকে। এটা প্রথমে জিএনএমদের ক্ষেত্রে আমি দেখাচ্ছি যে নাম্বারের ডিস্ট্রিবিউশনস কিভাবে থাকে, মার্কস ক্যালকুলেশনস কিভাবে করবে। প্রথমেই বলে রাখি WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর মার্কস ডিস্ট্রিবিউশন কিভাবে থাকে। এটা গত বছরের মার্কস ডিস্ট্রিবিউশন ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছি, ডিটেলসে তোমাদের সামনে তুলে ধরছি। মাধ্যমিকে তোমরা খেয়াল করো, মাধ্যমিকে 10 নম্বর থাকে, উচ্চ মাধ্যমিকে থাকে 25 নম্বর হাইয়েস্ট, জিএনএমে থাকবে 35 নম্বর, ডিপ্লোমা কোর্স যদি কেউ করে থাকো তাহলে থাকবে 5 নম্বর। ডিপ্লোমা বলতে কি কি ডিপ্লোমা, এই রিগার্ডিং কিন্তু আমার ভিডিও রয়েছে, অর্থাৎ ডিপ্লোমা রিলেটেড যদি ভিডিও চাও তোমরা তাহলে ইউটিউবে গিয়ে প্রথমে আমার চ্যানেলের নামটা দেবে এডু নার্সিং তন্ময় স্যার, তারপর ঠিক তার পাশে লিখবে পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং বা পোস্ট বেসিক ডিপ্লোমা ইন নার্সিং দিয়ে এডু নার্সিং তন্ময় স্যার বলে এটা ইউটিউবে সার্চ করবে, দেখবে সেখানে 3 থেকে 4টে ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলি দেখে নেবে তোমরা। এক্সপিরিয়েন্সে থাকবে হচ্ছে 10 নম্বর এবং ইন্টারভিউয়ে থাকবে 15 নম্বর। এই হচ্ছে মার্কস ডিস্ট্রিবিউশনস, এইভাবে মার্কস ডিস্ট্রিবিউশনস কিন্তু হয়ে থাকে। তাহলে এর ক্যালকুলেশনসটা কিভাবে করবে জাস্ট আমি উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি। অ্যাকাডেমিক ক্যালকুলেশনসের ক্ষেত্রে মূলত যেটা তোমাদের দেখাবো যে অ্যাকাডেমিক ক্যালকুলেশনের মধ্যে এখানে মাধ্যমিকে ধরো, মাধ্যমিকে এক্ষেত্রে তুমি 80% মার্কস পেয়েছো, মাধ্যমিকে আমি ধরে নিচ্ছি 80% মার্কস তুমি পেয়েছো, তাহলে এই 80% মার্কসকে ক্যালকুলেশনস কিভাবে করবে। মাধ্যমিকে 80% মার্কস ধরে নিচ্ছি পেয়েছো 80%, তাহলে 10 নাম্বার রয়েছে, 10 × 80 ডিভাইডেড বাই হচ্ছে 100 ইকুয়াল টু হচ্ছে 8, অর্থাৎ মাধ্যমিকে 10-এর মধ্যে তুমি 8 পাচ্ছ। অনুরূপভাবে উচ্চ মাধ্যমিকে হাইয়েস্ট 25 নম্বর থাকছে, এটা জিএনএমের ক্ষেত্রে বলছি, আবারও বলছি এটা জিএনএমের ক্ষেত্রে, বিএসসির ক্ষেত্রে স্লাইটলি চেঞ্জ হবে, বিএসসিটা পরে একদিন আমি তোমাদের জানাবো। 25
ইন্টু হচ্ছে 80, আমি ধরেই নিয়েছি 80% মার্কস পেয়েছো, ডিভাইডেড বাই 100। জিএনএমে হাইয়েস্ট মার্কস রয়েছে 35, আমি ধরে নিচ্ছি জিএনএমে 70% মার্কস তুমি পেয়েছো, 3 বছর ক্যালকুলেশনস করে 70%, তাহলে 35 ইন্টু 70 ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু হচ্ছে 24.50, তাহলে টোটাল মার্কস কত আসছে? টোটাল মার্কস আসছে এক্ষেত্রে 8 প্লাস 20 প্লাস 24.5, অর্থাৎ মাধ্যমিকের জন্য 8 নাম্বার, উচ্চ মাধ্যমিকের জন্য 20 নাম্বার এবং জিএনএমের জন্য এক্ষেত্রে 24.5। এটা অ্যাড করলে, এটা যখন তুমি অ্যাড করবে তাহলে কত পাচ্ছ? অ্যাড করলে 52.50, এবং এই 52.50 যেটা তোমাদের দেখাচ্ছি এটা কিন্তু 70-র মধ্যে, অর্থাৎ 70-র মধ্যে কিন্তু তুমি পেলে 52.50। এই নাম্বারটা কিন্তু যথেষ্টই ভালো নাম্বার উইদাউট এক্সপিরিয়েন্স ইন্টারভিউ ডিপ্লোমা। তাহলে এর সঙ্গে ডিপ্লোমা অ্যাড হবে, এক্সপিরিয়েন্স অ্যাড হবে, ইন্টারভিউ অ্যাড হবে। এটা ক্যালকুলেশনস তোমাদের দেখিয়ে দিলাম, কারণ এবার তোমাদের কাজ হচ্ছে তোমরা তোমাদের মার্কস ক্যালকুলেশনসটা করে কমেন্ট বক্স সেকশনে জানাও। এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে তোমাদের মার্কস ক্যালকুলেশনস করে কত মার্কস হচ্ছে সেটা প্রত্যেকে কিন্তু জানাও, যে মাধ্যমিকে, এইচএস এবং জিএনএমে মার্কস ক্যালকুলেশনস করে কত মার্কস পাচ্ছ এটা তোমরা কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। নেক্সট চলে আসছি কাট অফ নিয়ে। এটা মেল ক্যান্ডিডেটদের কাট অফ, যেটা এখন তোমাদের দেখাচ্ছি এটা মেল ক্যান্ডিডেটদের কাট অফ, মেল যারা রয়েছে তাদের কাট অফ। মেলের ইউআর এখনো পর্যন্ত, যেহেতু তোমাদের এটা প্রাথমিকভাবে দিয়ে রাখছি, যেহেতু এখনো পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ বা নোটিশ দেওয়া হয়নি, তবুও তোমাদের একটা প্রিপারেশন থাকে সম্ভাব্য কতটা কাট অফ থাকলে তুমি এক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে এবছরে সুযোগ পাবে, অর্থাৎ সম্ভাব্য কতটা মার্কস থাকলে এক্ষেত্রে তুমি সুযোগ পাবে, এটা একটা সম্ভাব্য কতটা নাম্বার থাকলে এক্ষেত্রে সুযোগ পাবে। এক্ষেত্রে তোমাদের জানাবো যে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের সম্ভাব্য কাট অফ মেল ক্যান্ডিডেট, এটা কিন্তু মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলছি, এটা মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বলা হচ্ছে, মেল জিএনএমদের ক্ষেত্রে এটা বলা হচ্ছে। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 59.95 থেকে 61.85, এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল এসসি 40.15 থেকে 41.25 এর মধ্যে কিন্তু কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও এটা প্রাথমিকভাবে, পরে আরও ডিটেলসে যখন ফর্ম তোমাদের বেরোবে, ফর্ম পাবলিশড হবে, নোটিশ পাবলিশড হবে, তখন সেটা আরও ডিটেলসে তোমাদের জানাবো। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 47.75 থেকে 49.95, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 47.28 থেকে 48.95, এগুলি কিন্তু ইন্টারভিউয়ের নাম্বার অ্যাড করে, তার পাশাপাশি অবশ্যই এক্সপিরিয়েন্স অ্যাড করে বলা হচ্ছে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 55.35 থেকে 56.15, পিডাব্লিউডিদের ক্ষেত্রে অড লেখা হয়েছে কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পিডাব্লিউডি পেয়ে যায়। এবার চলে আসবো ফিমেলদের ক্ষেত্রে কাট অফ কত হতে চলেছে সেটা নিয়ে। এবার চলে আসবো তোমাদের একটা বিষয়, সেটা হচ্ছে প্রস্তুতি। ফিমেল কাট অফটা বলার আগে প্রস্তুতি বিষয়টা তোমাদের জানিয়ে রাখি। গতবারে যে সমস্ত স্টুডেন্ট যারা সাকসেস পেয়েছে তাদের ভিডিও শর্ট সেকশানে রয়েছে, দেখে নেবে তোমরা শর্ট সেকশানে। WBHRB যারা পেয়েছে, এবছর আমরা মেম্বারশিপ শুরু করেছি, যেই মেম্বারশিপে এখনও পর্যন্ত আমরা 15টি প্লাস ভিডিও স্টুডেন্টদের দিয়েছি, 15টি প্লাস ভিডিও, যার মধ্যে দু একটা ভিডিও কিন্তু ফ্রি ভিডিও রয়েছে, যেটা সবাই কিন্তু দেখতে পেয়েছে বা অ্যাক্সেস করতে পেয়েছে। এই 15টি ভিডিওতে 225টি কোশ্চেন্স এখনও পর্যন্ত WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউ সংক্রান্ত কোশ্চেন স্টুডেন্টদের দেওয়া হয়েছে। যারা মেম্বারশিপ নিয়েছে
তারাই কিন্তু পেয়েছে। মেম্বারশিপ নেওয়ার জন্য এখানে জয়েন বাটন যেটা রয়েছে, জয়েন বাটনে ক্লিক করতে হবে। সেখানে তোমরা দেখতে পাবে ক্লিক করার পর 89 এবং 159 দুটি এক্ষেত্রে স্ট্যান্ডার্ড মেম্বারশিপের প্যাকেজ রয়েছে, যার মধ্যে 159 যেটা রয়েছে এটা যদি নাও তাহলে কিন্তু সব কোশ্চেন্স তোমার ক্ষেত্রে অ্যাভেলেবেল থাকবে, তুমি কিন্তু সব কোশ্চেনই কিন্তু দেখতে পাবে। পেমেন্ট করার সময় কিভাবে করবে? পেমেন্ট করার সময় যারা মেম্বারশিপ নিচ্ছ তারা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো। মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করতে পারো, বা গুগল পে বা ফোনপে দ্বারাও কিন্তু পেমেন্ট করতে পারো। অনেক সময় দেখা যাচ্ছে যে সার্ভার স্লো থাকছে অথচ তোমরা মেম্বারশিপ নিতে চাইছো, তাদের ক্ষেত্রে বলছি এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনটা ফলো করো। নিচের দিকে কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কমেন্টস করো। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া হবে তোমাদের, সেখানে পেমেন্ট করবে। পেমেন্ট করার পর সেখানে কিন্তু 225টা কোশ্চেন যেগুলি দেওয়া হয়েছে সেগুলো কিন্তু প্রত্যেকটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তাই যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিওর ঠিক কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো। এবার চলে আসছি কাট অফ নিয়ে। ফিমেলদের ক্ষেত্রে কাট অফ এটা প্রাথমিকভাবে আমি তোমাদের দিচ্ছি, কারণ বহু রিকোয়েস্ট এসেছে, প্রচুর সংখ্যক স্টুডেন্ট কিন্তু রিকোয়েস্ট করেছো, তাই এই কাট অফের ভিডিওটা দেওয়া হচ্ছে। না হলে আমি এটা কিছুদিন পরে দেবো ভেবেছিলাম, কিন্তু প্রাথমিকভাবে তোমাদের এই কাট অফের ভিডিওটা দিয়ে রাখছি। অবশ্যই তোমাদের এক্ষেত্রে প্রিপারেশনে সাহায্য করবে। ফিমেল ইউআর ক্যাটাগরি যারা রয়েছে তাদের এক্ষেত্রে কাট অফ মোটামুটি ধরে রাখতে পারো 63.42 থেকে 64.28 মধ্যে কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে, বা 64.50 কাছাকাছি তোমাদের কাট অফ যেতে পারে। ইউআর ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 63.42 চেষ্টা করবে কাট অফ 64.28 ওপর রাখার ইউআরদের ক্ষেত্রে, কারণ সব থেকে বেশি কম্পিটিশন ইউআর ক্যান্ডিডেটদের মধ্যে হয়ে থাকে, এবং তার পাশাপাশি যেটা হয়ে থাকে ওবিসি বি ক্যাটাগরিতে। নেক্সট চলে আসবো এসসি ক্যাটাগরির ক্ষেত্রে। এসসি এটা জিএনএমদের ক্ষেত্রে কিন্তু বলছি, আবারও বলছি এটা জিএনএম। বিএসসি পরে একদিন আলোচনা করব, একটা ভিডিওতে এত সংখ্যক কাট অফ নিয়ে আলোচনা করা যায় না, তাই বিএসসিদের পরে একদিন আলোচনা করব। এটা জিএনএম ফিমেল, জিএনএম ফিমেলদের ক্ষেত্রে কিন্তু। নেক্সট চলে আসবো এক্ষেত্রে এসসি ক্যাটাগরি 38.65 থেকে 39.48। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 38.35 থেকে 39.85। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 39.40 থেকে 41.15। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 61.20 থেকে 61.98। পিডাব্লিউডির ক্ষেত্রে অল। যে বিষয়টা ছিল সেটা তোমাদের জানালাম, এটা আমাদের চ্যানেলের পক্ষ থেকে প্রাথমিকভাবে একটা কাট অফ দেওয়া হলো তোমাদের উদ্দেশ্যে, কারণ অনেকেই অনুরোধ করেছিলে এবং অনেকেই কমেন্ট করেছিলে, তাদের জন্য এই ভিডিওটা। হয়তো তোমরা এর সঙ্গে কিছুটা সহমত হবে বা কিছুজন সহমত হবে না। আমাদের যেটা এক্সপিরিয়েন্স, লাস্ট 4 বছরের এক্সপিরিয়েন্স WBHRBর যেটা রয়েছে সেটার নিরিখে কিন্তু তোমাদের এই ভিডিওটা দেওয়া হলো, কারণ অনেকেরই রিকোয়েস্ট ভিডিওটা প্রচুর শেয়ার করো তোমরা, কারণ পরবর্তী ক্ষেত্রে কাট অফ হয়তো চেঞ্জেস কিছুটা হতে পারে। যখন তোমাদের ফর্ম ফিল আপ হবে, ইন্টারভিউ হবে, তখন আরও অ্যানালিসিস করে কাট অফ কতটা হতে পারে সেটা কিন্তু তখন তোমাদের আরও ডিটেলসে জানাবো। আপাতত প্রাথমিকভাবে যেহেতু তোমরা প্রত্যেকে রিকোয়েস্ট করেছিলে, তাই এই কাট অফের ভিডিওটা দেওয়া হলো। ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর একটা জিনিস তোমরা করবে, এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো যে তোমাদের ইন্টারভিউ বাদে এক্সপিরিয়েন্স প্রত্যেকেরই জানা, প্রত্যেকটা ইয়ারে 2 মার্কস করে হচ্ছে, অর্থাৎ ইন্টারভিউ বাদে তোমাদের কাট অফ কত হচ্ছে এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে কমেন্টস করো। আর একটা বিষয়, যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিওর ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশন থাকছে, সেখানে অবশ্যই লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই। হোয়াটসঅ্যাপের মারফত তোমার সঙ্গে যোগাযোগ করে নেওয়া হবে। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা প্রচুর শেয়ার করো।